আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.2 এর একতরক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 13 এবং 14 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করে দেখব। তো সমস্যাটি আমরা আগে দেখব। এখানে যে 13 নম্বর সমস্যাটি আছে, সমস্যাটির যে প্রশ্নটি আছে সেটি আমরা প্রথমে দেখব। 2 × z² - 9 + 9z = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটে যে z² - 9 আছে, z² - 9 কে আমরা 2 দিয়ে প্রথমে গুণ করব। এখানে আসবে 2z², আর এখানে 9 × 18, এখানে আছে 9z = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 2z² + 9z কে মাঝখানে নিয়ে আসবো এবং -18 কে লাস্টে নিয়ে যাব, যাতে আমরা মিডল টার্ম করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2z² রাখবো, আর এখানে আমরা এই 2 এবং যে 18 আছে এটা দুইটা আমরা গুণ করব। গুণ করলে আমাদের 18 দুগুণে আসবে 36। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 36কে 2 বার দিলে 18 আসবে, 18কে 2 বার দিলে 9 আসবে এবং 9কে 3 বার দিলে 3 × 3 = 9। তো এখানে আমাদের এই 9zকে এমনভাবে লিখতে হবে যাতে আমরা দুইটা সংখ্যার যোগ বিয়োগ করলে আমরা এখানে 9z পেয়ে যাই। তো 2 × 4 = 3, 4 = 12, 12 থেকে 3 গেলে 9 থাকে। আবার যদি আমরা এটাকে গুণ করি, অর্থাৎ 2 × 4 = 3, 4 = 12, 3 × 12 = 36, অর্থাৎ 18 এবং 2, অর্থাৎ দুই পাশের সংখ্যা দুটির গুণফল এবং মাঝখানের সংখ্যা দুটির গুণফল যাতে সমান হয়, পাশাপাশি যাতে আমরা মাঝখানে যে দুটি সংখ্যা নেব ওই দুইটি সংখ্যার যোগ বিয়োগ যাতে আমাদের মাঝখানের সংখ্যাটি আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা যেহেতু 9z প্লাস আছে, তাহলে আমরা 12 সংখ্যাটা, বড় যে সংখ্যা আছে 12, সেটাকে প্রথমে নেব 12z, আর এখান থেকে 3z। তো 12z থেকে 3z গেলে এখানে 9z থাকে, আর এখানে -18 আছে, সেটা আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখান থেকে 2z কমন নিতে পারি প্রথমে। তাহলে এখানে z প্লাস 6 × 12 = 6, আর এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। তাহলে 3z থেকে 3 নিলে z থেকে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 6 এখানে 18। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2z - 3 নেই, পাশাপাশি z + 6 দুই জায়গা আছে, দুই জায়গা থেকে আমরা একটা নেই, = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2z - 3 = 0 অথবা z + 6 = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2z - 3 ডান পাশে আসলে +3 হবে এবং z = 3/2 আসে, আর এখানে z = +6, ডান পাশে গেলে -6 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান z = 3/2 অথবা z = -6। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 13 নম্বর সমস্যাটি সমাধান করে হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যা সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 14 নম্বর সমস্যাটি সমাধান করি। তো এখানে 3/2z + 1 + 4/5z - 1 = 2, যে এখানে দুইটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ দুটির হর এর লসাগু প্রথমে আমরা এখানে করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2z + 1 আর এখানে 5z - 1 আসে। তো 2z + 1 দিয়ে যদি আমি 5z - 1 এই দুইটা লসাগুকে যদি, অর্থাৎ এই লসাগুকে যদি আমরা ভাগ করি, 2z + 1 দিয়ে 2z + 1 5z - 1 কে ভাগ করি, তাহলে এখানে আসবে 5z - 1। 5z - 1 কে আমরা 3 দিয়ে গুণ করব, 5z - 1, আর এখানে প্লাস আছে, আমরা প্লাস চিহ্ন দেব। এবার 5z - 1 দিয়ে লসাগুকে যদি ভাগ করি 2z + 1 এবং 5z - 1 কে, তাহলে এখানে আমাদের 2z + 1 থাকে, তাহলে 4 দিয়ে আমরা এই 2z + 1 কে আমরা গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 লিখব। তো এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরে যে গুণাকারে 3 × 5z - 1 আছে, এটাকে আমরা গুণ করব। 3 × 5 = 15z, আর এখানে -3, এখানে 4 × 2 = 8, অর্থাৎ 8z, আর এখানে আসে 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে নিচে যে 2z + 1 এবং 5z - 1 আছে, এটা আমরা গুণ করব। 2z
ইন্টু 5z মাইনাস 1, অর্থাৎ 2z প্লাস 1 এবং 5z মাইনাস 1 দুটো আমরা গুণ করব। প্রথমে 2z দিয়ে আমরা 5z মাইনাস 1কে গুণ করব, তাহলে 2z 5 দুগুণা এখানে আসে 10, আর এখানে জেড স্কোয়ার আসে, আর এখানে 2z দিয়ে মাইনাস 1কে গুণ করলে মাইনাস 2z আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে 5zকে গুণ করলে এখানে 5z আসবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর 1 দিয়ে 1কে গুণ করলে এখানে 1 আসবে, আর ডান পাশে 2 আছে, আমরা 2 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের অর্থাৎ 15z এবং 8z অর্থাৎ 15z এবং 8z আছে, এটা আমরা 23z লিখতে পারি। আর এখানে 4 থেকে 3 গেল, অর্থাৎ 4 থেকে 3 গেলে এখানে 1 থাকে, তাহলে আমরা প্লাস 1 লিখি। আর নিচে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 10z স্কোয়ার আছে, এখানে 5z থেকে 2z গেলে প্লাস 3z, আর এখানে মাইনাস 1 ইকুয়াল 2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা আড়াআড়ি একটা গুণ করতে পারি। তো 2 এর নিচে আমরা 1 ধরি, 1 দিয়ে যদি উপরে গুণ করি 23z প্লাস 1 আসবে, আর 2 দিয়ে এটা গুণ করি, তাহলে এখানে আসবে 10 দুগুণা 20, 20z স্কোয়ার, আর এখানে 3 দুগুণা 6, 6z, আর এখানে মাইনাস 1কে 2 দিয়ে মাইনাস 2, আর এখানে 23z প্লাস 1 দা গুণ করলে এখানে 23z প্লাস 1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 20z স্কোয়ার প্লাস 6z মাইনাস 2, আর এখানে মাইনাস 23z আমরা ডান পাশে নিয়ে আসলে প্লাস 23z মাইনাস 23z হবে, আর প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার 20z স্কোয়ার, এখানে 23z থেকে যদি 6z যায়, তাহলে এখানে আমাদের থাকবে 17 মাইনাস 17z থাকে, আর এখানে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 হয়। তো শিক্ষার্থী এখানে এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মিডল টার্ম করব, 3 20 আমাদের আসবে 60। তো শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটা আমরা এখানে করে নিই, 3 20 60, 20 থেকে 3 গেলে 17 থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সংখ্যা দুটি পেয়ে গেলাম। এখানে 20z স্কোয়ার, এখানে যেহেতু মাঝখানে সংখ্যাটা মাইনাস, যার কারণে আমরা এখানে 20 এর আগে আমরা এখানে মাইনাস z এবং প্লাস 3z লিখব, মাইনাস 3। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এর আগের অঙ্কে বলেছি যে মাঝখানে সংখ্যা দুটির গুণফল এবং দুই পাশে সংখ্যা দুটির গুণফল এক হলে আমাদের মিডল টার্ম সঠিক হবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা 20z স্কোয়ারকে মাইনাস 3 দিয়ে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস 3 20 60 এবং z স্কোয়ার হবে। আবার এখানেও মাঝখানে যে মাইনাস 20z এবং প্লাস 3zকে যদি আমরা গুণ করি 3 20 60 এবং z স্কোয়ার, এবং চিহ্নগুলোও কিন্তু একই হবে, এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাস চিহ্ন আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 20z স্কোয়ার থেকে 20z স্কোয়ার মাইনাস 20z থেকে এখানে আমরা 20z অর্থাৎ 20z কমন নেব, তাহলে z মাইনাস 1 হবে, আর এখানে প্লাস 3z মাইনাস 3 থেকে 3 কমন নেব, তাহলে এখানে আসবে z মাইনাস 1 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার z মাইনাস 1 দুইটা থেকে আমরা একটা নিই, আর এখানে 20z প্লাস 3 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে z মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 20z প্লাস 3 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে z সমান সমান 1 বা 1, আর এখানে 20z প্লাস 3 ডান পাশে গিয়ে মাইনাস 3 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার z সমান সমান মাইনাস 3/20। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উত্তরটি লিখব নির্ণয় সমাধান। z সমান সমান 1 অথবা z সমান সমান মাইনাস 3/20। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 13 এবং 14 নম্বর সমস্যাটি সমাধান করে হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।